জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলায় ৪৬ জন শহীদ হয়েছেন। আহত হয়ে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আরও ২০ জন। অভ্যুত্থানের ৪ মাস পার হলেও ক্ষতিগ্রস্তদের পরিবারে এখনও স্বস্তি ফেরেনি। স্বজন হারানোর বেদনায় কাতর শহীদ পরিবারগুলো। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে জীবন জীবিকার সংকটে থাকা পরিবারগুলোর দাবি সরকারি সহযোগিতার। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। মায়ের কণ্ঠ না শুনে যেখানে ঘুম আসতো না, সেখানে গর্ভধারিণী মায়ের শত আর্তনাতেও ফিরে আসে না প্রাণের সন্তানের কোনো সাড়া। শুধু মা নয়, বাবাও কষ্ট চেপে রেখে ছেলেকে খুঁজে ফিরছেন ক্ষণে ক্ষণে। বোনের চোখে অশ্রু মুছে দেওয়ার জন্য নেই সেই ভাই। প্রতিটি সময় কাটে দীর্ঘশ্বাসে, ভাই হারানোর বেদনায়। ভোলার লালমোহনের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ পড়াশোনার পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসা ও টানাপোড়েনের সংসারে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে ঢাকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন। গত ১৯ জুলাই যাত্রাবাড়ি এলাকার সংঘর্ষের সময় তার ডান চোখের নিচে দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ভবিষ্যতে আমাদের কি হবে, আমার এই মেয়েগুলা নিয়ে আমার তো আর আঁকা ফাঁকা আর কেউ নাই। আমার এই ছেলের উপরে আশা ভরসা ছিল। এখন আমার বোন দুজন আছে, পড়াশোনা করে এবং একজন এবার পরীক্ষা দিবে, ওর যদি পারে কিছু চাকরি ধরে দিতে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাসানের স্ত্রী মালা বেগম হারান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। দেশের জন্য লড়াইয়ে নামা স্বামীকে হারিয়ে এখন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সব দায়িত্ব আর বাবা নিতে, এখন আর বাবা নাই, দায়িত্ব নেওয়ারও কেউ নাই। আপনারা যদি আমার বড় একটু সহযোগিতা করে চাকরি লইয়া দেন তো আমার নাতি বাতি পড়ালেখা করা একটু মানুষ করতে পারতো। চিকিৎসা করতে ২-২.৫ লক্ষ টাকা চলে গেছে, ধার দেনা করছি এবং বাকি টাকা দিয়ে আমরা সংসার চালাইতে খুবই একটা কষ্টকর। এদিকে অর্থ সংকটের কারণে থেমে আছে গুলিবিদ্ধ অনার্সের ছাত্র সৌরভ সাহার চিকিৎসা। সকল শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা সহ দায়ীদের বিচার নিশ্চিতের দাবি হতাহত পরিবার ও আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের। পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছি। আমাদের যা সম্বল ছিল আমরা সেটুকু করছি, এখন আমাদের সম্বল আর কিছুই করার নেই। অধিকাংশ ওষুধপত্রই আমরা নিজেরাই কিনা বাইরের থেকে বাজার থেকে দিছি। আমরা কোনো সরকারি সাহায্য অনুদান কিছুই পাই নাই। যে কোনো সমস্যা যেটি আছে আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা তাদের জন্য সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলার হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।